নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন ফিল্মি সাইডি। চলুন আজকের বিজনেস নিউজ শুরু করা যাক। প্রথমে যখন নজর রাখবো সেটা হচ্ছে এথার এনার্জিকে নিয়ে। তো বেঙ্গালুরুতে অবস্থিত ইলেকট্রিক স্কুটার তৈরি কোম্পানি এথার এনার্জি সিরিজ ই রাউন্ডে NIIFL এবং হিরো মোটো কর্পের থেকে $128 মিলিয়ন ফান্ড রেজ করেছে। কোম্পানি মতে এই টাকা তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস, R&D অ্যাক্টিভিটিস, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এবং রিটেল নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করবে। পরের খবরে নজর রাখবো সেটা হচ্ছে টোয়োটাকে নিয়ে। তো টোয়োটা কর্ণাটকে 4,800 কোটি টাকা ইনভেস্ট করছে তাদের নতুন যে ইলেকট্রিক গাড়ি আসছে তার বিভিন্ন কম্পোনেন্টের জন্য। আর অন্যদিকে ইউনিয়ন হাইওয়ে মিনিস্টার নীতিন গাডকারি জানান যে আগামী 2 বছরে ভারতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা 3 কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। নেক্সট করতে নজর রাখবো হচ্ছে আনন্দ মাহিন্দ্রাকে নিয়ে। তো আনন্দ মাহিন্দ্রা, যিনি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান, তিনি টুইটে জানান যে মাদার্স ডে উপলক্ষে মাহিন্দ্রা গ্রুপের তরফ থেকে একটা স্পেশাল কিচেন গিফট করা হয়েছে দরিদ্র বয়স্ক মহিলাকে, যার নাম M কামালনাথন। তার বাড়ি তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলাতে। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন সূর্য ওঠার আগে এবং প্রায় 1000টার মতন ইডলি তৈরি করেন প্রতিদিন তার নিজের যে কুড়ে ঘর আছে সেখানে, এবং মাত্র $1 করে তিনি সেগুলিকে বিক্রি করেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে প্লিজ লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পরের কথা নজর রাখবো সেটা হচ্ছে ওয়োকে নিয়ে। তো রিতেশ আগরওয়াল পরিচালিত ওয়ো ইউরোপের ভেকেশন রেন্টাল কোম্পানি ডাইরেক্ট বুকারকে $5.5 মিলিয়ন বা প্রায় 40 কোটি টাকাতে কিনেছে। এর ফলে ওয়োর ইউরোপের যে প্রেজেন্স সেটা আরও বেশি স্ট্রং হলো। তো ওয়োর প্ল্যান আছে IPO আনার, তবে সেটা হয়তো ভারতে আসবে না, সেটা তো আমেরিকাতে আসতে পারে। আর কিছুদিন আগেই আমাদের ভারতে 100টা স্টার্টআপ ইউনিকর্ন হয়েছিল। তো সেই বিষয়ে রিতেশ আগরওয়ালের বক্তব্য হলো যে ফাউন্ডারদের সবসময় মনে রাখা উচিত যে ভ্যালুয়েশন সেটা হলো টেম্পোরারি, কিন্তু যে ভ্যালু সেটা হলো পার্মানেন্ট। সবসময় ফোকাস করা উচিত ভালো কোনো কাজ করার জন্য। নেক্সট হতে নজর রাখবো সেটা হচ্ছে IMFকে নিয়ে। তো IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লেটেস্ট ডেটা অনুযায়ী ভারতের পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের তুলনায় আবার বাড়তে চলেছে। যে আগের বছর বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ভারত থেকেও বেশি হয়ে গেছিলো। তো পার ক্যাপিটা ইনকাম মানে হলো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যত ইনকাম হয় সেটাকে ওই এরিয়ার জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়। ভারতের জনসংখ্যা যেহেতু বাংলাদেশের তুলনায় অনেকটা বেশি, তাই এই যে পার ক্যাপিটা ইনকাম আগে কম হয়েছিল, কিন্তু এই বছর ভারতের ইনকামটা যেহেতু বেড়েছে তাই ভারতের যে পার ক্যাপিটা ইনকাম সেটা বাড়তে চলেছে। পরের খবরে নজর রাখবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিকে নিয়ে। তো ওলা ইলেকট্রিকের CEO ভবেশ আগরওয়াল জানান যে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা খুবই রেয়ার, কিন্তু এটা আগামী দিনে হতে পারে। তো বেসিক্যালি কিছুদিন আগে কয়েকটা ওলা স্কুটারে হঠাৎ করে আগুন লাগার জন্য ওলা ইলেকট্রিকের উপরে ইনভেস্টিগেশন বসানো হয়েছিল এবং সেখান থেকে রিপোর্টে জানা যাচ্ছে যে ফল্টি ব্যাটারির জন্য এই সমস্ত কিছু প্রবলেম হয়েছিল বা আগুন লেগেছিল। কিন্তু যদি আগামী দিনেও এরকম আগুন লাগতে থাকে তাহলে মানুষ তো কেনাই পছন্দ করবেন না। আপনি নিজে সত্যি করে বলুন তো, আপনি কেমন গাড়ি কখনো কেনা পছন্দ করবেন যেটাতে তুলনামূলকভাবে বেশি চান্স থাকবে আগুন লাগার? নিজে কমেন্টের মাধ্যমে কিন্তু সত্যি অ্যান্সারটা জানাবেন। নেক্সট কথা নজর রাখবো সেটা আদার পুনাওয়ালাকে নিয়ে। তো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO আদার পুনাওয়ালা ইলন মাস্ককে টুইটারে বলেন যে কোনো কারণে যদি টুইটারের ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সেই $44 বিলিয়ন মধ্যে কিছু অ্যামাউন্ট তিনি ভারতে ইনভেস্ট করুন লার্জ স্কেল হাই কোয়ালিটি টেসলা গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। আপনি যত অন্যান্য ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্টটা সব থেকে বেস্ট হবে। নেক্সট কথা নজর রাখবো সেটা ইলন মাস্ককে নিয়ে। তো তিনি বলেন যে 2007 সালে তিনি ভারতে এসেছিলেন তাজমহল দেখতে। তো তাজমহল সত্যি একটা আশ্চর্য জিনিস। তো এই বিষয়ের উপরে পেটিএম যে CEO আছেন বিজয় শেখর শর্মা, তিনি বলেন যে ভারতে কবে টেসলার গাড়ি প্রথম ডেলিভারি হবে। তো যদি টেসলার গাড়ি ভারতে ডেলিভারি হয় অর্থাৎ ইম্পোর্ট হয়ে আসে তাহলে তার উপর কিন্তু ভারত সরকার 100% ট্যাক্স বসাবে। তো যদি ভারতে এখন টেসলার গাড়ির দাম হয় 35 লাখ টাকা, তাহলে তার উপর আরও 25 লাখ টাকা লাগবে, অর্থাৎ 70 লাখ টাকা হবে টেসলার গাড়ি। আর যদি টেসলার ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলা হয় তো চায়নাতে টেসলার যে গিগা ম্যানুফ্যাকচারিং আছে, তো গিগা ফ্যাক্টরি সেটা কিন্তু চিপ শর্টেজের জন্য আপাতত বন্ধ আছে। পরের কথা নজর রাখবো সেটা হচ্ছে রিজার্ভ পেকে নিয়ে। তো ডিজিটাল পেমেন্ট গেটওয়ে এবং নিউ ব্যাংকিং প্ল্যাটফর্ম রিজার্ভ পে অ্যানাউন্স করেছে যে $75 মিলিয়ন ইসব বা এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান বিক্রি করেছে তাদের কারেন্ট এবং তাদের যে এক্স এমপ্লয় আছে তারা। তো এই যে $75 মিলিয়ন ইসব কিনেছে তারা হলো লাইট স্পিড ভেঞ্চার এবং মোর ভেঞ্চার। নেক্সট খবরে নজর রাখবো সেটা হচ্ছে ভারতের স্টার্টআপ এমপ্লয়িজদের নিয়ে। তো ভারতে বিভিন্ন স্টার্টআপে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তারা 2022 ফার্স্ট কোয়ার্টারে এইসব বিক্রি করে $83 মিলিয়ন বা 642 কোটি টাকা এক্সট্রা ইনকাম করেছে। তো বেসিক্যালি এইসব মানে হলো কোম্পানির কোনো শেয়ার যখন এমপ্লয়িজদের মধ্যে দেওয়া হয় বা অফার করা হয়। তো এটা দুটো কারণে হতে পারে। প্রথমত কোম্পানি যখন ছোটো থাকে তখন তারা কি করে স্যালারিটা কমতে তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানির শেয়ারও দিয়ে দেওয়া হয়। অথবা এটাও হতে পারে যখন যদি কোনো ট্যালেন্টের মানুষ থাকে সে যদি অন্য কোম্পানি যেতে চায় তাকে বাধা দেওয়ার জন্য বা তাকে আটকানোর জন্য এইসব সেটাকে অফার করা হয়ে থাকে। পরে নজর রাখবো সেটা হচ্ছে প্রফিকনসদের নিয়ে। তো আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগেই ভারতে 100টা স্টার্টআপ
ইউনিকর্নস হয়েছে। তো তার মধ্যে মাত্র 23টা স্টার্টআপই প্রফিটেবল ছিল, কিন্তু এদের মধ্যেও সব থেকে বেশি যে 3টে প্রফিটেবল স্টার্টআপ রয়েছে বা প্রফিকর্নস রয়েছে, তারা 3জনাই হলো কিন্তু বুটস্ট্র্যাপ, অর্থাৎ প্রোমোটারের কাছে কোম্পানির সমস্ত শেয়ার আছে। তো এই 3টে কোম্পানি হলো, প্রথম হচ্ছে জোহো, দ্বিতীয় হলো জিরোদা এবং 3 নম্বর হলো মুশিকমা। আজকের মতন বিজনেস নিউজ এখানেই শেষ করছি। যদি আমাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য নমস্কার।